এসএসসি বেস 2028 এখন থেকেই এ প্লাস পাওয়ার সম্পূর্ণ রোডম্যাপ আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলে দিব কিভাবে তুমি এখন থেকে পড়াশোনা করে তোমার এসএসসিতে এ প্লাস কনফার্ম করতে পারো, রাইট? এসএসসি বেস 2028 মনে রাখতে হবে। আলোচনা করছি আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর বিএফ স্টাডি। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমি কি লিখেছিলাম এখানে? এসএসসি বেস 2028 এখন থেকে এ প্লাস পাওয়ার ফুল রোডম্যাপ। চলো আমরা শুরু করি। আমাদের এখানে প্রথমত আমাদের কি কি লেখা থাকে? ধাপ 1 এ প্লাস পাওয়ার রোডম্যাপ। এসএসসি বেস এ প্লাস পাওয়ার কি রোডম্যাপ, ঠিক আছে? ধাপ 1 এ লিখছি সত্য ভিত্তি তৈরি। এখন থেকে এই যে আজকে থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত তোমরা একটা নিজেদেরকে সত্য একটা ভিত্তি তৈরি করার চেষ্টা করতে হবে, অর্থাৎ খুব ভালো করে চেষ্টা করতে হবে যেন তোমার ভালো একটা রেজাল্ট এখানে চলে আসতে পারে, ঠিক আছে? যেমন এক নম্বর আমরা কি লিখছি? প্রতিদিনের স্কুলের ক্লাস মনোযোগ দিয়ে করবা। স্কুলের ক্লাস তোমরা মিস করবে না, ভালো করে মনোযোগ দিয়ে করবা। বাসায় ফিরে সেদিনের পড়া 1-2 ঘন্টার মধ্যে রিভিশন করবা। মানে স্কুলে তোমাদেরকে যে পড়াটা পড়ানো হবে সেটা বাসায় এসে 1-2 ঘন্টার মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, তথ্য আলাদা করে খাতায় লিখে রাখবা। গণিত ও ইংরেজি প্রতিদিন অনুশীলন করবা, ঠিক আছে? এগুলো ভালোভাবে করে অনুশীলন করবা। এরপরে আমরা যদি যাই পরবর্তী ফেজে, দেখো ধাপ 2 নিয়মিত স্টাডি রুটিন। তুমি একটা স্টাডি রুটিন করতে হবে যে আমি এভাবে পড়বো আর এভাবে পড়তে পারলে তোমার পড়াগুলো খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এরকম একটা তুমি স্টাডি রুটিন করার চেষ্টা করবা। সেখানে আমরা কি রাখছি? দৈনিক স্কুল থাকলে বাংলা 30 মিনিট, ইংরেজি 45 মিনিট, গণিত 1 ঘন্টা করবা, বিজ্ঞানের গ্রুপগুলোতে 1 ঘন্টা করে করবা, রিভিশন 30 মিনিট দিবা। 4 থেকে 5 ঘন্টা স্কুলের বাইরে, স্কুল থাকার পরও তুমি এগুলা 4 থেকে 5 ঘন্টা তুমি স্কুলের বাইরেও খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। এরপর হচ্ছে সাপ্তাহিক 6 দিন নতুন পড়া, 1 দিন শুধু রিভিশন পরীক্ষা। প্রতি সপ্তাহে তুমি ধরো শনি থেকে বৃহস্পতিবার বা বুধবার পর্যন্ত বা বৃহস্পতিবার তুমি সবগুলো কি করবা? শুধু পড়বাই, নতুন পড়া পড়বা। কিন্তু একটা দিন রাখবা যে একদিনে তুমি যা পড়েছো সবগুলোকে একটা পরীক্ষা দাও বা রিভিশন দেওয়ার জন্য তুমি সময়টুকু রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি বিষয়ভিত্তিক প্রস্তুতি। বিষয়ভিত্তিক প্রস্তুতি কি? বাংলা, গদ্য, পদ্য, ব্যাকরণ নিয়মিত ভালোভাবে প্রতিদিন পড়বা। সৃজনশীল উত্তর নিজের ভাষায় লেখার চেষ্টা করো। বাংলা সৃজনশীল অনেকে গাইড থেকে মুখস্থ করো, সেটা করা যাবে না। কি করতে হবে? নিজ থেকে কিভাবে লেখা যায় সেটা প্র্যাকটিস শুরু করে দিতে হবে এখন থেকে, ঠিক আছে? এরপরে যদি আমরা একটু আসি, আমরা দেখবো তারপর এখানে কি লিখলাম? প্রতিদিন ভোকাবুলারি শিখবা, গ্রামার নিয়মিত অনুশীলন করবা, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ রাইটিং প্র্যাকটিস করবা, গণিত প্রতিদিন মতো 15 থেকে 20টি অঙ্ক সমাধান করার চেষ্টা করবা। এটা তোমার ধারাবাহিকভাবে করার চেষ্টা করবা। সূত্র মুখস্থ না করে প্রয়োগ বুঝে শিখো। বিজ্ঞান, পদার্থবিজ্ঞান সূত্র ব্যবহার শিখবা, রসায়ন, বিক্রিয়া সমীকরণগুলো ভালোভাবে শিখবা এবং জীববিজ্ঞান চিত্রে একে পড়াশোনা করার চেষ্টা করবা। এই বিষয়গুলো তুমি যদি করতে পারো তাহলেই কিন্তু তোমার আসলে এই প্লাস পাওয়ার পর্যায়ক্রমে তোমাদের সহজ হয়ে দাঁড়াবে। এরপর যদি আমরা যাই, দেখো নোট তৈরি করবা। এই নোট তৈরি আমরা কি লিখছি? নোটটা কিভাবে তৈরি করবা? প্রতিটি অধ্যায়ের জন্য নোট তৈরি করবা। গুরুত্বপূর্ণ সূত্রগুলো এক পাশে নোট তৈরি করবা। সংজ্ঞা, চিত্র, কঠিন প্রশ্ন, সাধারণ ভুল, 1-2 পাতার শর্ট নোট তৈরি করে রাখবা। ধরো তুমি একটা সাবজেক্ট পড়লা, এই সাবজেক্টটা পড়ার পরে তোমার এই সাবজেক্টের তুমি একটা নোটস তৈরি করতে হবে যেন পরীক্ষার আগে তুমি এই নোটসটা দেখে পরীক্ষা হলে যেতে পারো, ঠিক আছে? কথা বলতে পারছি? ওকে, আসো তারপরে এরপর এখানে লেখা আছে বোর্ড প্রশ্ন। আমাদের কি করতে হবে? বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। নতুন অধ্যায় শেষ হলেই গত 5 থেকে 10 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। সময় ধরে পরীক্ষা দাও, বোর্ড উত্তর বিশ্লেষণ করো, বোর্ড প্রশ্ন অনুশীলন পরীক্ষার ধরন বুঝতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। অর্থাৎ তুমি বোর্ড প্রশ্ন বা পুরো সমাধান করা লাগবে। গত 5 থেকে 10 বছর কি কি প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তুমি ধারাবাহিক একটা অধ্যায় শেষ হলেই, নতুন একটা অধ্যায় শেষ হলেই তোমার কাজ কি? এই প্রশ্নগুলো কিভাবে আসছে সেগুলো তোমার সমাধান করা। এটা অবশ্যই তোমার সমাধান করা লাগবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারবো। এরপর আসো, এরপর যদি আমরা দেখি মাসিক লক্ষ্য। ধরো এটা আমাদের লক্ষ্য থাকতে হবে, প্রতি মাসে আমাদের লক্ষ্যটা থাকতে হবে। কি লক্ষ্য? প্রতি মাসে সব অধ্যায় একবার রিভিশন করা লাগবে। যে কোনো তুমি পড়ছো ওগুলো তুমি একবার পুরো রিভিশন দেওয়ার চেষ্টা করবে। দাদা আমি 10টা অধ্যায় পড়লাম, এই 10টা অধ্যায় তুমি আবার কি রিভিশন দেওয়ার চেষ্টা করবা যে 10টা তুমি কি কি পড়লাম। তারপরে অন্তত 2টি মডেল টেস্ট দিবা, নিজে ভাষায় পরীক্ষা দিবা 2টা, ঠিক আছে? 2টা পরীক্ষা দিয়ে দিবা এবং দুর্বল অধ্যায়গুলো চিহ্নিত করে এগুলো আবার পড়বা। যে অধ্যায়গুলো তোমার দুর্বল আছে সেগুলোকে তুমি কি করবা? চিহ্নিত করে আবার পড়ার চেষ্টা করবা।
আশা করি তুমি অনেকটাই শিখে ভালো করতে পারবে। এরপর আমরা দেখি দশম শ্রেণীতে ওঠার পর, তুমি তো নবম শ্রেণীতে আছো, তখন দশম শ্রেণীতে উঠবে, লিখছি নবম শ্রেণীর পড়া পুনরায় রিভিশন দিবা, সিলেবাস দ্রুত শেষ করার চেষ্টা করবা, প্রতি সপ্তাহে একটি পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তারপর পরীক্ষার আগে 3 মাস কি করবা, নতুন কিছু না পড়ে শুধু রিভিশন দিবা। তো তোমার বোর্ড পরীক্ষা চলো, তখন তুমি কি করবা, নতুন কিছু না পড়ে তার আগে 3 মাস শুধু রিভিশন দিবা। প্রতিদিন একটি পূর্ণ প্রশ্ন সমাধান করবা, একটা করে পূর্ণ প্রশ্ন সমাধান করতে চেষ্টা করবা, সময় ব্যবস্থাপনা অনুসরণ করবা, পর্যাপ্ত ঘুম ও সুস্থ জীবনযাপন বজায় রাখবা। আশা করি ইনশাআল্লাহ এগুলো করলে তোমার জন্য খুবই সহজ হবে। কিন্তু এই যে এ প্লাস পাওয়ার যে রোডম্যাপে তুমি আগাইতেছিলা, এখানে কিছু কিছু ভুল করলে তোমার এই রোডম্যাপটা খুব দ্রুতই কি হবে, বাদ হয়ে যাবে, পথে যাবে। তাহলে সেটার জন্য আমাদের কি কি আছে, শুধু সাজেশন নির্ভর, পরীক্ষায় কোনগুলো আসবে স্যার দাগাই দেন, আমরা এগুলো পড়ে যাব, এটা হবে না, এখন থেকে বেসিক ভালো করে পড়তে হবে। তাহলে শেষ মুহূর্তে সব পড়া শুরু করবো, মানে শেষ সময় আইসা কামব্যাক দিব, এরকম কথাবার্তা বলা যাবে না। এখন থেকে রিভিশন দেওয়া লাগবে, মুখস্থ করে শেখা না বুঝে শিখতে হবে, কোনো মুখস্থ করা যাবে না, যেগুলো বোঝার বিষয় আছে। মোবাইলে সামাজিক মাধ্যম অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না, নিয়মিত রিভিশন বাদ দেওয়া যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে পারলে আশা করি তোমার জন্য খুবই ইজি হবে, রাইট? ওকে, এরপরে যদি আমরা দেখি, আমাদের এখানে আছে কি এ প্লাস পাওয়ার 5টি গোল্ডেন রুল, তোমার 5টা রুলস, এটা মনে রাখবা। একবার লাস্ট বলো, প্রতিদিন পড়ো, অল্প হলো প্রতিদিন পড়বা। 1 নাম্বার, প্রতিটি ক্লাসে পড়া সেদিনই শেষ করবা, সপ্তাহে তো একদিন রিভিশন করবা, বোর্ড প্রশ্ন মডেল টেস্ট নিয়মিত দিবা, ভুল থেকে শেখো এবং ধারাবাহিক বজায় রাখবা। তাহলে ইনশাআল্লাহ তোমার কি হবে, রেজাল্ট খুব ভালো হবে এবং তুমি এ প্লাস পাওয়াতে সবার থেকে এগিয়ে থাকবা। তাহলে আমরা তোমাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, তো মনে রাখবা এসএসসি 2028 এই প্লাস পাওয়ার প্রস্তুতি আসলেই পরীক্ষার আগের কয়েক মাসের নয়, বরং আজ থেকে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। ধারাবাহিকভাবে পরিকল্পনা মেনে চলতে পারলে ভালো ফল করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অর্থাৎ যদি এখন থেকে তুমি পরিকল্পনা অনুযায়ী করতে পারো, ইনশাআল্লাহ তোমার খুবই ভালো একটা রেজাল্ট চলে আসবে এবং এই ক্লাসে তুমি পেয়ে যেতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল, আশা করি তোমরা অনেক ভালো করবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।